ফিমেল 4 প্রিমিয়ার প্রদর্শনীর পর ধারণা করা গিয়েছিল মুক্তির পর এটি আলোচনা তৈরি করবে। শুধু আলোচনাতে সীমাবদ্ধ থাকেনি, বরং ব্যবসায়িকভাবে মাত্র দুদিনের সাফল্যের হাতছানি দেখাচ্ছে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত এই কন্টেন্টটি। ফিমেল 4 প্রযোজনা সংস্থা বঙ্গ মাত্র 24 ঘন্টার একটি হিসেবে জানিয়েছে। তারা জানাচ্ছেন, মাত্র 24 ঘন্টায় 2 লাখের দর্শক 20 টাকা করে সাবস্ক্রাইবারের মাধ্যমে দেখছেন। পেইড ওয়াচ টাইম এসেছে 1.5 কোটি মিনিট। আরও চমৎকার তথ্য হচ্ছে 100-এর বেশি দেশ থেকে দর্শক ফিমেল 4 দেখছেন। এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন। এর আগে বঙ্গতে অসময় বানিয়েছিলেন কাজল আরেফিন অমি। তিনি বলেন, অসময় 2 দিনে যে রেকর্ড করেছিল, এবার 3 ঘন্টায় তাই করল ফিমেল 4। দেশ বিদেশ থেকে 2 লাখেরও বেশি দর্শক শুধুমাত্র রিলিজের প্রথম 3 ঘন্টায় এই রেকর্ড ভেঙে দেয়। আজ দুপুর পর্যন্ত আরও 1,75,000-এর বেশি দেশ বিদেশের দর্শক সাবস্ক্রাইব করে দেখেছেন। আমার আত্মবিশ্বাস ছিল মানুষ দেখবে, তবুও রিলিজের আগেও কেন জানি নার্ভাস লাগছিল। কিন্তু বঙ্গ থেকে যখন আমাকে অল্প সময়ে রেকর্ডের ব্রেক রেজাল্ট জানায়, তখন থেকে আমি রিল্যাক্স ফিল করছি। কন্টেন্ট যারাই দেখছে 80 মিনিটে বিনোদিত হচ্ছে। আমি সব সময় এই দর্শকদের জন্য কাজ করে যেতে চাই, বিনোদিত করতে চাই। ফিমেল 4 মুক্তির আগে অযাচিত একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আমি। অনেকে তার এই কন্টেন্ট বয়কটের ডাক দিয়েছিল, কিন্তু মুক্তির পরের চিত্রটি ঠিক উল্টো। অমি বলেন, আমাকে কি বলেছিল আমি আসলেই ভুলে গিয়েছি। ঈদের দিন রাত 10টা পর্যন্ত টেনশনে ছিলাম। এরপর বঙ্গের সিও ফয়েজ ভাই আমাকে প্রথম 3 ঘন্টার আপডেট জানালেন, স্বস্তি পাই। সত্যি কথা বলতে আমি এখন সব ভুলে গিয়েছি যে কে কিভাবে আমাকে কি মন্তব্য করেছিল। এর আগে ফিমেলের 3 কিস্তি এসেছিল ইউটিউবে, এবার এলো OTT-তে। সেখানে দর্শকরা ব্যাপকভাবে সাড়া দিলেন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, শরাফ আহমদ জীবন, পাবেল, শিমুল সুমন পাটোয়ারি, শিবলু মিদা, ইরেশ চাকের, নীলাঞ্জনা নীলা প্রমুখ। বয়কট ডাক কাজ করেনি। দর্শকরা দেখছে ওয়েব ফিল্ম ফিমেল 4, এমনটাই জানালেন নির্মাতা কাজল আরেফিন অমি। এ বিষয়ে অমির দাবি, মাত্র 24 ঘন্টায় 2 লাখের দর্শক 20 টাকা করে সাবস্ক্রাইবের মাধ্যমে দেখছেন। পেইড ওয়াচ টাইম এসেছে 1.5 কোটি মিনিট। নির্মাতা বলেন, আমার আত্মবিশ্বাস ছিল মানুষ দেখবে, তবুও রিলিজের আগেও কেন জানি নার্ভাস লাগছিল। কিন্তু বঙ্গ থেকে যখন আমাকে অল্প সময়ে রেকর্ড ব্রেক রেজাল্ট জানায়, তখন থেকে আমি রিল্যাক্স ফিল করছি। কন্টেন্ট যারাই দেখছে 80 মিনিট বিনোদিত হচ্ছে। আমি সব সময় এই দর্শকদের জন্য কাজ করে যেতে চাই, বিনোদিত করতে চাই। মুক্তির আগে অনেকে তার এই কন্টেন্ট বয়কটের ডাক দিয়েছিল, কিন্তু মুক্তির পরের চিত্রটি ঠিক উল্টো। অমি বলেন, আমাকে কি বলেছিল আমি আসলেই ভুলে গিয়েছি। ঈদের দিন রাত 10টা পর্যন্ত টেনশনে ছিলাম। এরপর বঙ্গের সিও ফয়েজ ভাই আমাকে প্রথম 3 ঘন্টার আপডেট জানালে স্বস্তি পাই। সত্যি কথা বলতে আমি এখন সব ভুলে গিয়েছি যে কে কিভাবে আমাকে কি মন্তব্য করেছিল। এর আগে ফিমেলের 3 কিস্তি এসেছিল ইউটিউবে, এবার এলো OTT-তে। সেখানে দর্শকরা ব্যাপকভাবে সাড়া দিলেন।
কাজল আরেফিন অমির ফিমেল সিরিজের নাটক দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এরই মধ্যে 3 কিস্তি হয়েছে নাটকটির। এবার নির্মাণ করেছেন ফিমেল 4। আগের কিস্তিগুলো ইউটিউবে মুক্তি পেলেও এবার 4র্থ কিস্তি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। অমি বলেন, দর্শক চায় ফিমেলের নতুন কিস্তি দেখতে। তাদের অনুপ্রেরণায় সাহস পেয়েছি, তাই আরও বড় পরিসরে নাটকটির নতুন কিস্তি নির্মাণ করছি। ব্যাটারি গলি নামে এক মহল্লার গল্প নিয়ে তৈরি নাটক ফিমেল 4 নিয়ে আসছেন বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। এর আগে এই নাটকের 3 কিস্তির মুক্তির পর 4র্থ পর্ব নিয়ে হাজির হচ্ছেন অমি। তবে ফিমেল 4 মুক্তি পাবে বঙ্গ অ্যাপে। প্রথম 3 কিস্তি ইউটিউবে মুক্তি পেলেও 4র্থ কিস্তি তৈরি হবে আরও বড় পরিসরে। মঙ্গলবার এ বিষয়ে এই ওটিটি প্ল্যাটফর্মটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন নির্মাতা অমি। অমি জানান, ফিমেল তার অন্যতম জনপ্রিয় একটি কাজ। বিশেষ করে এই নাটকের চরিত্রগুলো দর্শকদের কাছে আলাদাভাবে পরিচিত। নির্মাতার ভাষায়, দর্শকরা চায় নতুন কিস্তি দেখতে। তাদের অনুপ্রেরণায় আমি সাহস পেয়েছি, তাই আরও বড় পরিসরে ফিমেল 4 তৈরি করব। ফিমেল 4 এর শুটিং শুরু হবে আসন্ন ঈদুল ফিতরের পরে। মুক্তির কথা রয়েছে ঈদুল আজহায়। এতে অভিনয় করবেন আগের